এবার হুমায়ুন কবিরের মেয়ের সম্পত্তিও বাজেয়াপ্ত পুলিশের। সোমবারের পর মঙ্গলবারও মাদক কারবারের অভিযোগেই হুমায়ুন কবিরের কন্যার শ্বশুর মোহাম্মদ শরীফুল ইসলাম ও শরীফুল ইসলামের ভাই জিয়ারুল হকের সম্পত্তি বাজেয়াপ্ত করতে ময়দানে নামে পুলিশ। এদিন হুমায়ুন কবিরের কন্যা নাজমা সুলতানার নামে থাকা সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয় এবং দোকানের সামনে লাগিয়ে দেওয়া হয় বোর্ডও। মাদক মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে সোমবার কি জানিয়েছেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার? যে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে যেখানে ড্রাগসের ব্যবসা করে অনেক অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, সম্পত্তি তৈরি করেছে, আমরা ড্রাগসের বিরুদ্ধে জিরো টলারেন্স রাখছি এবং যারা এই সমস্ত অবৈধ কাজকর্ম করে সম্পত্তি তৈরি করেছে শুধু তারা ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশনে সীমাবদ্ধ থাকবে না, এটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন আমরা যেমন করে তাদের প্রপার্টিগুলো আমরা ফ্রিজ বা সিজ করে সেগুলো নেসেসারি যে লিগ্যাল প্রভিশন আছে এনডিপিএস এর যে পার্ট অ্যাক্টে সেইভাবে আমরা তাদেরকে ব্যবস্থা নেব। আর এছাড়া যারা এই সমস্ত কাজ করেছে আজকে জানেন আপনারা একটি পার্টিকুলার পার্সনকে আমরা তাদের ফ্যামিলির লোকজনকে সমস্ত ডিটেলস আইডেন্টিফাই করে সেখানে তাদের জমি, বাড়ি এবং বিভিন্ন যে আদার্স যে ইমুভেবল প্রপার্টিজ 14টা, মুভেবল প্রপার্টিজ মিলে টোটাল ওখানে আরও 15টা ব্যাঙ্ক অ্যাকাউন্টস, 2টো গাড়ি সমস্ত সিজ করা হচ্ছে এবং এই সমস্ত টাকা অর্থ যেগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন অন্য কোনো কাজে কিনা এবং সর্বোপরি এই ড্রাগসের টাকা দিয়ে সম্পত্তি কেনা ছাড়া অন্য কোনো পারপাসে সেগুলো ব্যবহার হয়েছে কিনা সেগুলো কিন্তু আমরা খতিয়ে দেখছি এবং যারা এই সমস্ত কাজ করছে তারা বিরত থাকুন। সোমবার বাজেয়াপ্ত হয় হুমায়ুন কবিরের কন্যার শ্বশুর বাড়ির 3টি স্থাবর সম্পত্তি। আরও বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে প্রশাসন সূত্রে খবর মিলেছে। যদিও এই নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন হুমায়ুন কবিরের কন্যা। মঙ্গলবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে এইসব সম্পত্তি বাজেয়াপ্ত করতে ময়দানে নামে পুলিশ। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।